তো এই দেখেন বন্ধুরা, আমার দু রকম রেসিপি রেডি হয়ে গেছে। এই যে আলু ফুলকপির নিরামিষ তরকারি, আর এইখানে এই যে চচ্চড়ি। আয়ান গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগ। আয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকেন আমি কি রান্না করি। তো বন্ধুরা, আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখেন, এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি, মানে বেগুন, লুবিয়া, সিম, আলু, তারপরে পেঁপে, সব রকমের সবজি আছে এখানে। আর এইখানে এই যে সর্ষে বাটা, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি। আর এইখানে এই যে নুন, আর এখানে এই যে হলুদ গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, আর এই যে কটা কালো জিরে ফোড়নের জন্য, কালো জিরে, আর এই যে ধনে পাতা, আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এই পেস্টের ভিতরেও দিয়েছি, তার জন্য দুটো দেবো কাঁচা লঙ্কা। তো চলেন বন্ধুরা, দেখতে থাকেন। তো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি এই কালো জিরেগুলো ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেগুলো দিয়ে দেবো ফোড়নের জন্য। তো আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখেন, লবণ দিলাম, এখন হলুদ গুঁড়োগুলো দিয়ে দেবো। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, হয়ে গেছে নাড়াচাড়া দেওয়া। এখন আমি ঢাকা দিয়ে দেবো। এটাকে গ্যাসটাকে লো করে আমি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো এই দেখেন বন্ধুরা, আমি 5-10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় নাড়াচাড়া দিয়ে তারপরে আমি সর্ষে বাটাগুলো দিয়ে দেবো। তো এই দেখেন বন্ধুরা, আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন, এবারে আমি দিয়ে দেবো সেই সর্ষে বাটাগুলো। সর্ষে বাটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। তো এই যে বন্ধুরা, আমি সর্ষেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটুখানি চিনি দেবো। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। সর্ষের তেল দিয়ে করলে এই রান্নাটা ভালো হয়, একটা ঝাঁঝ ঝাঁঝ এরকম হয়, ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার চচ্চড়ি প্রায় হয়ে গেছে। এই দেখেন, একটা মাখো মাখো রকম হয়ে গেছে। তো এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। এই যে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই চচ্চড়ির ভিতরে সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগে না। নামানোর আগে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা, আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব এটাকে। তো এই দেখেন বন্ধুরা, আমার সব রকম সবজি দিয়ে সর্ষে বাটার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আমার সর্ষে বাটা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। আজকে আরও একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, ফুলকপি আলুর নিরামিষ সবজি। তো সেগুলোই আপনারা দেখেন বন্ধুরা, আমার ফুলকপি আলুর নিরামিষের জন্য
এই যে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এইখানে এই যে ফুলকপি কেটে নিয়েছি, আর এইখানে এই যে আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এখানে মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, মিক্স মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, আর ফোড়নের জন্য গোটা জিরে। বন্ধুরা, এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এর ভিতরে আমি অল্প একটুখানি নুন দেবো, আর অল্প একটুখানি হলুদ দেবো। তো এই দেখেন বন্ধুরা, আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। তো বন্ধুরা, আলু ফুলকপি আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে একটু তেল দিয়ে আমি এখন জিরেগুলো ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি কড়াইয়ের ভিতরে একটু জল দিয়ে দেবো। এবারে আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব, আর একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, এই দেখুন আমার মশলা কষে গেছে। এখন আমি ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। ফুলকপি আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। তো এই দেখেন বন্ধুরা, আমার আলু ফুলকপির তরকারি হয়ে গেছে। এবারে নামাবো। আমি নামানোর আগে আমি একটু গরম মশলা দেব। তো এই যে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখেন বন্ধুরা, আমার দু রকম রেসিপি রেডি হয়ে গেছে। এই যে আলু ফুলকপির নিরামিষ তরকারি, আর এইখানে এই যে চচ্চড়ি। তো বন্ধুরা, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বন্ধুরা, দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের যদি এই রান্নাগুলো ভালো লাগে, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন নতুন আমার চ্যানেলটাকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে